শনিবার দুপুরে রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের দাবিতে কিশোরগঞ্জ ৫ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী বাজিতপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি পুত্র মোস্তাফিজুর রহমান মামুনের নেতৃত্বে কয়েক শতাধিক মোটরসাইকেলে বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়। বাজিতপুরের ঐতিহাসিক ডাকবাংলো মাঠ থেকে যাত্রা শুরু করে শোভাযাত্রাটি ভাগলপুর সরারচর হয়ে জারৈতলা ইউনিয়নের সাজনপুরে পথসভা ও গণসংযোগের মাধ্যমে প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিকলী উপজেলা সদরে গিয়ে শেষ হয়। পথসভায় প্রধান অতিথির বক্তব্যে মোস্তাফিজুর রহমান মামুন বলেন, কথিত আওয়ামী স্বৈরাচারের বিদায় ঘটিয়েছে দেশের মানুষ। এখন সময় এসেছে রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠার। বিএনপি জনগণের ভোটাধিকার ফিরিয়ে এনে একটি প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে বদ্ধপরিকর। এ সময় উপস্থিত ছিলেন এ.কে.এম. ফজলুল হক, যুগ্ম আহ্বায়ক, জেলা স্বেচ্ছাসেবক দল; সোহাগ ইবনে নূর, সম্মানিত সদস্য, উপজেলা বিএনপি; নূর মোহাম্মদ বাচ্চু, সম্মানিত সদস্য, উপজেলা বিএনপি; বদরুল রহমান, সহসভাপতি, পৌর বিএনপি; বিলকিস বেগম, সহসভাপতি, জেলা মহিলা দল; রফিকুল ইসলাম রফিক, যুগ্ম আহ্বায়ক, উপজেলা যুবদল; কৌশিক আহমেদ সৌরভ, যুগ্ম আহ্বায়ক, উপজেলা যুবদল; শরীফুল ইসলাম চৌধুরী নাদভি, যুগ্ম আহ্বায়ক, উপজেলা যুবদল; নাসিরউদ্দিন সোহাগ, যুবনেতা, উপজেলা যুবদল; জাহিদুল্লাহ জৌজি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, পৌর স্বেচ্ছাসেবক দল; এইচ.এম. গিয়াসউদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক, উপজেলা তাঁতি দল; ফজলে নূর রাব্বি, সভাপতি, দিঘিরপাড় ইউনিয়ন ছাত্রদল সহ নিকলী উপজেলার বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, শ্রমিক দল, মৎস্যজীবী দল সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী শোভাযাত্রা ও গণসংযোগে অংশ নেন।